দাঁড়া, এই রান্না করে নিয়ে এলাম। খুব সুন্দর একটা আলাদাই সেন্ট বেরিয়েছে। পাতলা ঝোলই করেছি। এই দেখ, মটনের ঝোল তো পাতলাই করেছি। বাহ, ভাত দিয়ে দিলাম, গরম গরম দাও। ভাত। কি কি রান্না হয়েছে দেখাচ্ছি তোমাকে। এইটুকু দিয়ে দিচ্ছি, পরে আবার দেবো। কি ঠিক আছে, তোকে আমাকে 3 হাতা দাও। 3 হাতা? হ্যাঁ, 1 হাতা দিলাম, 2 হাতা, এই 3 হাতা হলো। ব্যাস। তোর বাবাকে আরেকটু দিই, আরেকটু লাগবে। আজকে মাংস বাবা অনেকটা খাবে। ও বেশি খায় না। দিয়ে দেবো আলু সিদ্ধ, আর ভাতটা একটু সাজিয়ে দিই। কি হলো মা? হ্যাঁ, আর কি কি পেঁয়াজ আছে? লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মেখেছি। হুম হুম, হুম। আর এখানে গ্যান্দাল পাতার বড়া, গেঁদাল মানে পাতা গন্ধ পাতালের বড়া। গন্ধ, খুবই বাজে গন্ধ। হ্যাঁ, গন্ধ পাতালের বড়া। এটা কিন্তু খাওয়া খুব, গ্যান্দাল পাতা এটা খাওয়া খুব উপকার। আর একটা আছে, আরও উপকারী জিনিস আছে, এটা আছে তোর হচ্ছে সজনে শাক ভাজা। প্রেশারের রুগী, তাই সজনে শাক ভাজা। প্রেশারের রুগী আমাকে কেন দিচ্ছ? খা, এখানে আছে অনেক কিছু রান্না। এটা কি বলতো, ওটা দিয়ে খাও। এটা এটা রুই আছে মাছ। কাটা চচ্চড়ি, কি মাছের? কাতলা মাছের কাটা চচ্চড়ি দিয়ে দিলাম। এতটা খাবি তো? হুম। মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে ঘন্ট। হুম। কাটা চচ্চড়ি মানে কি বলতো, কাতলা মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে ঘন্ট। ও, হ্যাঁ, এই দেখো তোমাকে দিয়ে দিলাম। আস্তে আস্তে খাও এগুলো, তারপর আবার দেবো। ঠিক আছে। ঠিক আছে, খেয়ে নিই তো আবার খাওয়াটা। আমার ভাতটা বেড়ে নিই। বাড়ো। তোর বাবা ওইদিকে খাক, তুই খা, আমি এদিকে আমার ভাতটা, যে গ্লাস রইলো 1 গ্লাস জল দিয়ে দিলাম। হুম। বলবে কেমন হয়েছে কাটা চচ্চড়িটা, কেমন আজকে হয়েছে? যে মাছের মাথা দিয়ে যে কাঁটা চচ্চড়িটা করা, কাঁটা চচ্চড়ি বলতে মাছের মাথা দিয়েই, মাছের মাথা দিয়ে ঘন্ট। খুব ভালো হয়েছে, টেস্ট খুব টেস্টি হয়। হ্যাঁ, রান্না করে যাবে কোথায়? হ্যাঁ, আমি নিলাম। আর এখানে চাটনিটা এখানে রইলো, যার যার দরকার নিবে। মেন জিনিসটা দিচ্ছে, ওগুলো খাক আগে, তারপরে চচ্চড়ি দিয়ে খাওয়া হবে, তারপরে বড়া দিয়ে খাবে। ওগুলো তা করতে করতে আমিও একটু খেয়ে নিই সামনে, ঠিক আছে? আমিও বসে যাই, আর তুইও ওগুলো দিয়ে খা, খেতে থাক। হুম। যখন আবার মাংসটা দেবো তখন আবার মাংস দিয়ে ঠিক আছে, খাবো। ঠিক আছে। সজনে শাক ভাজাটা খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো তোমার? ভালো? চচ্চড়িটা খুবই ভালো হয়েছে। আর আর ইয়েটা বেগুন চচ্চড়িটা, ঘন্ট, এটাই বলছি, বেগুনের ঘন্টটা খুব ভালো। আর এটা এই বড়ার যেটা করেছে গাঁদাল পাতা দিয়ে, ওটাও টেস্টি। টেস্টি। এতে ডাল ভিজিয়ে, মুসুরির ডাল ভিজিয়ে আর চাল দিয়ে করেছি, চালের গুঁড়ো দিয়ে। তোমার হয়ে গেছে? বেগুন দিয়ে খাওয়া, বেগুন চচ্চড়ি দিয়ে হ্যাঁ, হয়ে গেছে, দাও। ঘন্ট, বেগুনের ঘন্ট দিচ্ছি। তাহলে এবারে মটন দেবো এইখানে। এই মেথিটা দিয়ে আগে দেখি, এটা আবার ঢুকে যাবে, হারিয়ে যাবে। একটা আলু দিয়ে দিচ্ছি। দেখে দিও না। বেশি কোথায় পাবে, 800 টাকা কেজি, বেশি কোথায় পাবে। এটা দিয়ে দিলাম, খাও, তারপর আবার দেবো। ঢালতে দাও। ভালোই হয়ে যাবে, খারাপ না।
আলুটা না না সত্যি ভালো হয়েছে, মাংসের ঝোলটা খুবই ভালো, কিন্তু মাংস নেবে ঝোল নেবে তো? আর একটু ঝোল নেবে, মাংস নিতে হবে তো? ভাত দিয়ে আর একটু। না আর ভাত দিও না। ওটা ফুলটা দেখেছো, ডালিয়াগুলো হুম, কত লম্বা হয়েছে। গাছটা প্রচুর বিরাট লম্বা, এরকম ডালিয়া এত লম্বা গাছ দেখা যায় না, মানে যাত্রা ভালো আর কি। দাও। চাটনি নেবে, তোমার হয়ে গেল খাওয়া? দাও এখানে দিয়ে দাও। চাটনিটা খেয়ে দেখবে কেমন হয়েছে, জমে গেছে একদম। কেমন হয়েছে বাবা? চাটনিটা একদম স্পেশাল আমাদের, সবাই নাম করে হুম, যারা খেয়েছে। আমার তো বেগুন চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে, বেগুনের ঘন্ট। বেগুন চচ্চড়িটা দিয়ে খুব ভালো লাগে, ওটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিলাম। এবার একটু মাংস দিয়ে নিই, একটু চর্বিটা নিয়ে নিচ্ছি, একটা আলু নিলাম আর 2 পিস নেবো, বেশি নেবো না। খাসির মাংস বেশি না খাওয়াই ভালো। 2 পিস নিলাম আর একটা চর্বি নিলাম, একটু ঝোল নিই। ঝোলটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, কিন্তু কেমন হয়েছে? না ভালোই হয়েছে, আমরা খেলাম তো। ঝোলটা বেশি করে নিই। আর এই রাত্রেবেলা আমি পিঠে বানাতে হবে, ওরা বলেছে পিঠে দিয়ে খাবে, সারা পিঠে দিয়ে। দেখি ঝোলটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো দারুণ হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। পায়েস থাকলে, স্বাদ থাকলে ভালো লাগবে আরো, ওরাও খেত। মটন খেতে ভালোবাসে। আলুটা কি সুন্দর গলেছে। নতুন আলু তো এখনকার। আমার ফুলগুলো দেখাও, বন্ধুদের ফুলগুলো দেখাও। বা ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। ডালিয়াটা কাছে গিয়ে দেখাও। চর্বিটাও খুব সুন্দর গলেছে, এবারে মোমের মতো। চাটনি নিয়ে নিই। আমি বেশি চাটনি খাই না, এইটুকুই ঠিক আছে।